নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিনে মুমিনা শোনো না ও মুমিনে মুমিনা মা ফাতিমা ছুটি ছুটি নবীর দাঁড়িয়ে যায় মা ফাতিমা ছুটি ছুটি নবীর দাঁড়িয়ে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখল কি দয়ার নবী ঘরে ফিরে দেখল কি দরজা জানলা বন্ধ শোষো কান্না শোষা যায় সব দরজা জানলা বন্ধ শোষো কান্না শোষা যায় নবী নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিনে মুমিনা শোনো না ও মুমিনে মুমিনা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি তুমি তো জেনে শুনে বিয়ে করেছো আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো ও খাদিজা কি চাই তুমি কেন কেন কাঁদছো তুমি কি কেউ তোমাকে ছোট বড় কিছু বলেছে ও খাদিজা দরজা খুলে দাও তুমি তো একটা বারের জন্য আমি নবী দরজার সামনে দাঁড়ালেই তুমি দরজা খুলে দিতে আমি জিজ্ঞাসা করতাম খাদিজা আমি বাড়ি ফিরলে তুমি জানতে পারো কি করে সে সময় খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আসেন 100 পা দূর থেকে আমি খাদিজা আপনার গায়ের গন্ধ আপনার গায়ের খুশবু আমার নাকি চলে আসে আমি বুঝতে পারি বিশ্ব নবী ঘরে ফিরেছে তাই আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার জন্য অপেক্ষা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ যদি আমি দরজা না খুলে দেই আল্লাহ বলবে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে বলে খাদিজা আমার নবী দিনের কাজ করছিল আর তার সহধর্মিণী স্ত্রী হয়ে তুমি রাতে ঘুমাচ্ছিলে কি জবাব দেব ও খাদিজা তুমি তো তোমার মুখে এই কথা বলেছো আজ কেন দরজা বন্ধ করে রেখেছো দরজাটা খুলে দাও নবী বিনয় করতে শুরু করলেন কেমন করে কবি লিখছে শোনো দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা
সব শরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শরত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা এবার খাদিজা জবাব দিলেন এবার খাদিজা ভিতর থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলতে পারি তবে আমার কিছু শর্ত পূরণ করতে হবে আমার কিছু দাবি আছে আপনার কাছে সেই দাবিগুলো যদি আপনি পূরণ করে আমি খাদিজা দরজা খুলে দেব আজ বর্তমান সময়ে আমাদের ঘরের আমাদের স্ত্রীরা যদি দরজা লাগিয়ে যদি বলে যে আমার কিছু শর্ত পূরণ করতে হবে ভাই টেনশন আছে না নেই টেনশন আছে না নেই টেনশনের শেষ নেই কারণ না জানি আমার স্ত্রী না জানি গলার হার চাইবে হয়তো আমার স্ত্রী হয়তো এই চাইবে ওই চাইবে কত কিছু চাইবে আমার স্ত্রী কি চেয়ে বসবে তার ঠিক নেই কি করা যায় আমরা টেনশনে পড়ে যাব কিন্তু খাদিজা যেই না বললেন আমার কিছু শর্ত পূরণ করতে হবে নবী সঙ্গে সঙ্গে বললেন আমি তোমার সব শর্ত পূরণ করব তারপর কি হচ্ছে কবি কি লিখছে শুনুন হযরতে আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শর্ত দিচ্ছেন নবীকে কি শর্ত আমার মায়ের একটু ভালো করে শুনবেন খাদিজা সেদিন নবীর কাছে কি চেয়েছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের চাওয়া আর খাদিজার চাওয়ার ভিতরে কতটা পার্থক্য সেজদায় পড়ে খাদিজা চিৎকার দিয়ে নবীর কাছে প্রথম নাম্বার কি চাইছে মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করবেন দুনিয়ার কোনো কেনা কাপড় দ্বারা যেন আমার কাফন করবেন না প্রথম শর্ত হলো আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন করবেন দ্বিতীয় নম্বর শর্ত কি বলছে কবি লিখছে যে কবরে সবাই আমার গরিবে দাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন প্রথম শর্ত হলো আমি গরিব যখন তোমারি গায়ের জামা হবে আমার কাফন নবী তোমারি গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন যে কবরে সবাই আমার গরিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন কোন কাজ নকিরি আসবে যখন আমার কবরে ও নবী কোন কাজ নকি আসবে যখন আমার কবরে কোন কাজ নকি আসবে যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা ইয়া হাবিবাল্লাহ হুজুর
আমার প্রথম নম্বর শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে কাফন করবেন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আমাকে যে কবরে রাখবেন, যে কবরে দাফন করবেন, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গা দিয়ে গড়াগড়ি দিয়ে দেবেন কবরের ভিতরে, আপনার গায়ের গন্ধ যেন কবরের ভিতরে থেকে যায়। 3 নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ যখন আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব নিতে আসবে, আমি যদি তাদের সওয়ালের জবাব ভুলে যাই, আপনি একটু আমার কবর ছেড়ে না গিয়ে আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার তালকিন করে করে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা উপর থেকে একটু মনে করে দেবেন। আহারে কবরের কি ভয়! নবী আমার বললেন আমি যদি বেঁচে থাকি, আমি যদি তোমার আগে, তুমি যদি আমার আগে চলে যাও, আমি তোমার সব শর্ত পূরণ করব। দয়ার নবী দুজাহানের বাদশা কথা দিলেন, দরজাও খুলে দিল। এরপরে কয়েক মাস পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রাসূল কি করেছিল কবি লিখছে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নবী, কবরের মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী আমার দাঁড়িয়ে আছেন কবরের পাশে, তালকিন করবে, কবরের সওয়ালের জবাব বলে দেবে, সবাই চলে গেছে, দাঁড়িয়ে আছে। ফারিস্তা জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি খাদিজার মায়া বলতে পারছেন না? সবাইকে তো চলে যেতেই হবে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাড়ি চলে যান, মুনকার নাকিরের সওয়ালের জবাব হবে, আপনি চলে যান, আপনি চলে যান। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বললেন ও ভাই জিবরিল, আমি খাদিজাকে কথা দিয়েছিলাম, 3টে শর্ত সে রেখেছিল, আমি 2টো শর্ত পূরণ করেছি, আর একটা শর্ত বাকি রয়েছে, আমি তার উপর থেকে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা বলে দেব, ওয়াদা করেছিলাম, তাই দাঁড়িয়ে আছি। হযরতে ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন করে বলে দেবেন? আপনি বাড়ি চলে যান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেদিনের সিজদায় পড়ে কবরের ভয়ে যে কান্না কেঁদেছিল, আল্লাহ সেই কান্না কবুল করেছিল। এই জন্য আল্লাহ তার আজ মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন হবে, ফারিস্তারা যখন কবরে এসেছিল, সওয়াল করার আগে আল্লাহ বলেছিল এই ফারিস্তারা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না। খাদিজা আমার কি পরিচয় দেবে? আমি বলে দিচ্ছি খাদিজা হলো আমার প্রিয় বান্দি, ওকে ডিস্টার্ব করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সওয়ালের জবাব দিয়ে দিয়েছিলেন খাদিজার। তাই শেষ কথায় কবি লিখছে মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মুনকার নবী কবরের মাঝে, মুনকার নবী যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নবী যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে দেই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে দেই করো সেই কবরেরই ভয়, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন, মুমিন